বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাউন্সিলর হতে যাচ্ছেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। তার নামটি প্রস্তাব করেছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। এই ক্লাবের বর্তমান আহ্বায়কও ইশরাক। বর্তমানে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর হিসেবে ক্রিকেট বোর্ডে আছেন ক্রিকেটের ম্যানেজার আমিন খান। গত ৫ জানুয়ারি এই পদ থেকে পদত্যাগ করে বিসিবিতে চিঠি দেন তিনি। এরপরই ইশরাক হোসেনকে কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেয় ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের মেয়াদ থাকে ৪ বছর। সাধারণ নিয়মে এই সময়ের মধ্যে কাউন্সিলর পরিবর্তন করতে পারে না বিসিবি। তবে কোনো কাউন্সিলরের মৃত্যু, স্থায়ীভাবে বিদেশ যাত্রা বা পদত্যাগের ক্ষেত্রে সুযোগ রয়েছে পরিবর্তনের। বিদ্যমান কাউন্সিলর পদত্যাগ করলে ক্লাব বা সংস্থা থেকে নতুন কাউন্সিলরের নাম উঠবে বিসিবির বোর্ড সভায়। সেখানে অনুমোদন হলেই কেবল নতুন করে কাউন্সিলর হতে পারবেন কেউ। চলতি মেয়াদে এই একই প্রক্রিয়ায় মিজানুর রহমানের বদলে আমিন খানকে কাউন্সিলর করেছিল ব্রাদার্স ইউনিয়ন। এবার আমিন খানের বদলে আবেদন করেছে ইশরাক হোসেনের নাম। বর্তমানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য হিসেবে আছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইশরাকের বাবা ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা। তিনি ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডাক সাইডে কর্মকর্তা ছিলেন। বাবার পথ অনুসরণ করতেই ব্রাদার্সের হাল ধরেছেন ইশরাক। তবে তার বাবা ফুটবল সংগঠক হলেও তিনি যেতে চান ক্রিকেটে। তাই তো জোর গুঞ্জন রয়েছে আসন্ন বিসিবির নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদের নির্বাচন করবেন ইশরাক।